দর্শক, বাংলাদেশ ভারত বর্তমান সম্পর্ক দুই দেশের জন্যই নিরাপত্তার ঝুঁকি। তবে ভারত বাংলাদেশের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে তিস্তা সহ অন্যান্য ইস্যুতে দ্রুত চীনের সাথে চুক্তি করে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করা জরুরি। प्रधानमंत्री शेख हसीना जी के नेतृत्व में শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি ঘটছে। সরকারি পর্যায়ে দুই দেশের মধ্যে দু একটি বৈঠক হলেও তাতে পরিস্থিতির উন্নতি হয়নি। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। স্বার্থের দ্বারা বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে পররাষ্ট্রনীতি হবে স্বার্থভিত্তিক। পররাষ্ট্রনীতি হচ্ছে স্বার্থভিত্তিক, স্বার্থের দ্বারা পরিচালিত হয়। কোনো বন্ধুত্বও থাকে না, কোনো হেট্রেডও পার্মানেন্টলি থাকে না সেখানে। কাজেই ভারতের সাথে যে এই যে বর্তমানে যে বাংলাদেশের যে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেটা আমরা চাই বা না চাই, ভারত দেখছে যে হাসিনা রেজিমকে ফিরিয়ে আনাটা হলো তার স্বার্থে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই পথ থেকে এই মোদী সরকার সরবে না ততক্ষণ পর্যন্ত। মোদী সরকারের সমর্থন পুষ্ট আরএসএস না মেনে নেয় যে হাসিনাকে সমর্থন করাটা অবাস্তব, ততক্ষণ পর্যন্ত এটা আনলাইকলি যে মোদী সরবে। বাংলাদেশ নিয়ে ভারতের যে অভিযোগ, বিশ্লেষকদের মতে ভারত বাংলাদেশের বর্তমান সম্পর্ক নিরাপত্তা স্বার্থের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ভারত যা করছে একে একে, এই বর্ডারে গুলি করে হত্যা করা, বর্ডারে আমাদের জায়গায় অনুপ্রবেশ করা, আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। আমরা যদি দেখি যে ভারত আমাদের সাথে কোনোভাবেই একটা স্বাভাবিক সম্পর্ক গড়তে না চেয়ে বরং আমাদেরকে পাল্টা চাপ দিচ্ছে চীন বা পাকিস্তানের সাথে সম্পর্কের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে, তখনই আমাদের উচিত হবে ভারতের আসল চেহারাটা বিশ্ব ব্যবস্থায় তুলে ধরা। সেটা যদি আমরা না তুলে ধরি এবং এই ইউনিশ সরকার যদি না তুলে ধরে, তাহলে কিন্তু বাংলাদেশের যে এই যে আপোষকামী ইমেজ যা ছিল সেটাই কিন্তু প্রস্ফুটিত হবে। ভারত বাংলাদেশ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে হলে পারস্পরিক আস্থা বাড়ানো, অর্থনৈতিক ভারসাম্য আনা, নদীর পানি বন্টন সমস্যা সমাধান করা, সীমান্ত হত্যা বন্ধ করা এবং রাজনৈতিক সংলাপ বাড়ানো প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।